আমরা যারা উপস্থিত হয়েছে এখানে আমাদের উপস্থিত হওয়ার একটাই কারণ, আমরা ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলাম এখনও আছি, সবার একটাই উদ্দেশ্য আজকে এই প্রেস ব্রিফিংয়ে, সেটা হচ্ছে আন্দোলনে যারা আমাদের উপরে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে যারা আমাদেরকে গুলি করেছে, হামলা করেছে, বিভিন্ন লাঠি থেকে অস্ত্র দিয়ে আমাদের উপরে হামলা করেছে, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে আমরা সর্বশেষ একটা সময় জাস্ট 5 দিনের একটা আলটিমেটাম দেওয়ার জন্য আমরা আজকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি। আপনারা যারা এই প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক ভাইরা আসছে, আপনাদের আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। আজকে তো তোমাদের অনশন করার কথা ছিল এটার জন্য, সেই অনশনটা মানে পরিবর্তন হলো কি কারণে? এটা একটা কারণ। অনশনটা আজকে আমাদের গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমরা আমরণ অনশন বসবো এবং যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো গ্রেফতার আমাদের জেলা ফরিদপুরের এসপি মহোদয় আমাদের না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা অনশনটা বসবো না। কিন্তু গতকাল রাতে আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম যে হয়তোবা প্রশাসনকে আমরা সর্বশেষ একটা সময় দিতে পারি। তারই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নেই যে প্রশাসনকে সর্বশেষ যে সময়টা 5 দিনের আলটিমেটাম, সর্বশেষ 5 দিনের আলটিমেটাম দিয়ে আমরা প্রশাসনকে জানাবো যে আপনারা যদি 5 দিনের ভিতরে আপনারা এই যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের উপর হামলা, গুলি, আমাদের উপর মারধর যারা করেছিল 5ই আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, তাদেরকে যদি আপনারা অ্যারেস্ট না করতে পারেন, তাদেরকে আপনারা যদি গ্রেপ্তার না করতে পারেন, তাহলে আমাদের যে আমরণ অনশনটা সেটা আমরা আপনার কার্যালয়ের সামনে আমরা দিব। একটা ছবি ব্যবহার করছো তোমরা, কারণ এই তালিকে এই গুলি তোমাদের উপর হামলা কি একজনই করছে নাকি? সেদিন অবশ্যই একজন করে নাই, তোমরা একজনের ছবি ব্যবহার করলে। একজনের ছবি ব্যবহার করার কারণ হচ্ছে গত পরশুদিন আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পলাতক আসামি অর্থাৎ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা হামলা করেছে তার ভিতরে অন্যতম ছিল গোলাম মোহাম্মদ নাসির। সে গত পরশুদিন একটা অনুষ্ঠানে যেখানে সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তাকে বক্তব্য দিতে দেখা গিয়েছে। ওই অনুষ্ঠানে যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য যাই হোক অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা গিয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সময় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমরা এই কারণে তার সঙ্গে ব্যবহার করেছি যে যারা আমাদের উপর হামলা করলেন, যারা উপরের উপর অত্যাচার করলেন, তারা এইভাবে প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে কথা বলছে, জনমানুষের সামনে কথা বলছে, সব কিছু তাদের ঠিকই চলছে, তাহলে প্রশাসনের দুর্বলতা কোথায় বা যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের দুর্বলতা কোথায় যে তারা কেনই বা তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না? তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কেন পারছে না? এই জন্য আমরা একজনের ছবিটা ব্যবহার করেছি। তিনি তো আছে শ্রমিক নেতা হিসাবে গিয়েছে ওইখানটায়, ঠিক আছে, সেই হিসাবে তিনি বক্তব্য রাখেন। এই সেদিন আন্দোলন তো আরো মানুষ হামলা চালিয়েছে, তাদের ছবি কেন ব্যবহার করা হলো? শ্রমিক নেতা হিসেবে সবথেকে বড় কথা শ্রমিক নেতা হোক, কিন্তু তার চাইতে বড় যে কথা যে জুলাই আন্দোলনের সময় সে আমাদের উপরে আক্রমণ করেছে, গুলি করেছে প্রকাশ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে সে আমাদের উপর গুলি করছে, আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে তারা অন্যায়ভাবে কুকুরের মতো পেটাচ্ছে। সেক্ষেত্রে সে যত বড়ই নেতা হোক, যত বড়ই শ্রমিক নেতা হোক, তার ঊর্ধ্বে একটা কথা থাকে, সে হচ্ছে গিয়ে সবচাইতে বড় তার একটা পরিচয়, সে হচ্ছে গিয়ে একজন আসামি। এবং আসামি নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলা নম্বরে 15 নম্বর 10/2024 সালে যে বাদী মুজাহিদুল ইসলাম হয় তার এজাহারভুক্ত আসামি। সে এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও সে যত বড় শ্রমিক নেতা হোক, সে তো প্রকাশ্যে এইভাবে ঘুরে বেড়াতে পারে না, প্রকাশ্যে এইভাবে বক্তব্য দিতে পারেন না। এখন পর্যন্ত আমাদের একটা দাবি রয়েছে, তামজিদুল রিয়ানকে দেখা গিয়েছে ফরিদপুরে, আমাদের ছাত্র জনতার অনেকের দাবি। তারপরে ছোট ছোট যারা রয়েছে, যারা বিশেষ করে যারা নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বের পিছনে যারা কাজ করেছে, আমাদের উপর হায়ানের মতো ঝাঁপিয়ে পড়েছে, তারা এখন অনেকেই শহর দিয়ে তাপিয়ে বেড়াচ্ছে, শহর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের, যুবলীগের অনেকেই রয়েছে, এমনকি শহরের গ্রামীণ। এই জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দেওয়ালে বিভিন্ন শেখ হাসিনা ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, ছাত্রলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এইরকম হুমকি স্বরূপ আমাদেরকে বিভিন্ন লেখালেখি চলতেছে আর কি। এইগুলো আমরা মনে করছি ছাত্রলীগ, যুবলীগ, যারা আওয়ামী লীগের দোষর রয়েছে ওই সময়, যারা আমাদের উপর অন্যায়ভাবে আমাদের উপর লাঠিপেটা করেছিল, আমাদের উপর গুলি করেছিল, তাদাই করছে। এরা যদি প্রকাশ্যে শহরে না থাকতো তাহলে তো এইগুলোকে লেখা থাকতো না। আমরা প্রশাসনের কাছে এই জন্য দাবি জানাচ্ছি যে যারা যারা ঘুরে বেড়াচ্ছে, এখনো যারা লেখা লিখছে, এখনো যারা এদিক সেদিক দিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা কেন গ্রেফতার করছেন না? আপনাদের দুর্বলতা কোথায়? আপনাদের আমরা 5 দিনের সময় দেবো, 5 দিনের আলটিমেটাম দেবো। আপনারা যদি 5 দিনের ভিতরে আমাদের দৃশ্যমান কোনো গ্রেফতার না দেখাতে পারেন, তাহলে আমরা অবশ্যই আপনার অফিসের সামনে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছি সবাই আমরা আপনার অফিসে আন্দোলন অনশনে করছি।